রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে আসেন যুক্তরাষ্ট্রের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধির দল। সফররত দলে আছেন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের সহকারী আন্ডার সেক্রেটারি ব্র্যান্ড নেইম্যান, সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্র্যান্ড লিঞ্চ, উপসহকারী প্রশাসন অ্যাঞ্জেলি কৌরি, মার্কিন ট্রেজারি বিভাগের পরিচালক জেড ম্যাসন, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু, ভারতের চেন্নাইয়ে যুক্তরাষ্ট্রের কনস্যুলেট অফিসের রাজনৈতিক ও অর্থনৈতিক শাখার প্রধান ভিঞ্চা পার্কিন্স। ঘণ্টাব্যাপী আলোচনায় আর্থিক ও অর্থনৈতিক সংস্কার, বিনিয়োগ, শ্রম সমস্যা, রোহিঙ্গা সংকট ও জাতিসংঘের সাধারণ পরিষদের প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক সফর নিয়েও খোলামেলা আলাপ হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমকে এইসব তথ্য জানানো হয়। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস দেশ পুনর্গঠন সহ গুরুত্বপূর্ণ সংস্কার এবং দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে যুক্তরাষ্ট্র সরকারের সহায়তা চান। নোবেলজয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান তার সরকারের সামনে থাকা চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। প্রশাসন, অর্থনীতি, বিচার বিভাগ ও পুলিশের মতো প্রতিষ্ঠানগুলো সংস্কারের কথা জানান তিনি। এ সময় 6টি সংস্কার কমিশন গঠনের বিষয়টি তুলে ধরে তিনি অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার প্রস্তাবের একটি রূপরেখার বর্ণনা করেন। ছাত্র জনতার বিপ্লবের ইতিহাসে দেশের গুরুত্বপূর্ণ অধ্যায় উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে একটি নতুন যুগের সূচনা করেছে তারা। তার সরকার আগের স্বৈরাচারী শাসনের সঙ্গে জড়িত দুর্নীতিবাজ ব্যক্তিদের চুরি করা সম্পদ ফেরত পেতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান ডক্টর ইউনূস। এ সময় মার্কিন অর্থ বিভাগের সহকারী সচিব ব্র্যান্ড নেইম্যানের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দল অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন। মার্কিন সরকার অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কার উদ্যোগের জন্য প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা দিতে আগ্রহী বলেও জানান তারা। বৈঠকে আন্তর্জাতিক বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফুল সিদ্দিকী, সিনিয়র সচিব ও এসডিজি বিষয়ক প্রধান লামিয়া মুর্শেদ, পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী উপস্থিত ছিলেন। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা।